আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমরা শুনব দুনিয়ার শেষ সময়ের সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাগুলোর গল্প। এটা কোনো কল্পকাহিনী না, বরং এমন মুহূর্ত যা একদিন সত্যি ঘটবে। দাজ্জালের ধ্বংস থেকে শুরু করে ইয়াজুজ মাজুজ, দাব্বাতুল আরজ, সূর্য পশ্চিম থেকে ওঠা, এমনকি কিয়ামতের সুর ফুকার মুহূর্ত পর্যন্ত আজ সব কিছু দেখব এক টানে, মাত্র 5 মিনিটে। চলুন শুরু করি। দাজ্জালে অবসান ঘটার পর দুনিয়া যেন নতুন করে নিঃশ্বাস ফেলে। হজরত ঈসা আলাইহিসসালাম ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন, মানুষ নিরাপদ হয়, শান্তি ফিরে আসে। কিন্তু এই শান্তি বেশি দিন থাকবে না, কারণ সামনে অপেক্ষা করছে মানবজাতির ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর পরীক্ষা, ইয়াজুজ মাজুজ। আমরা কোনো মানুষ ছাড়ব না। হঠাৎ একদিন আল্লাহ হজরত ঈসা আলাইহিসসালামকে হুকুম দেবেন, হে ঈসা, সব মুমিনদের নিয়ে তৎক্ষণাৎ মাউন্ট সাইনাই কোহে তুরে চলে যাও, কারণ আল্লাহ শীঘ্রই মুক্ত করে দেবেন এমন এক জাতিকে যাদের শক্তির সামনে দুনিয়া দাঁড়াতে পারবে না। ইয়াজুজ মাজুজ বের হলেই পৃথিবী কেঁপে উঠবে। তাদের সংখ্যা এত বেশি হবে যে তাদের প্রথম দল একটি নদীর পানি খেয়ে শেষ করে ফেলবে। দ্বিতীয় দল এসে বলবে, এখানে তো পানি দেখতেই পেলাম না। তারা পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত ছড়াবে। তাদের শক্তি, তাদের গতি মানুষের সাধ্যের বাইরে, যা সামনে পাবে ধ্বংস করবে। অহংকারে বলবে, আমরা পৃথিবীর সব সমস্যা শেষ করে দিয়েছি, এবার আকাশের লোকদেরও হারিয়ে দেব। তারা আকাশের দিকে তীর ছুড়বে, আর আল্লাহ তাদের পরীক্ষা হিসেবে সেই তীর রক্তে মাখা ফিরিয়ে দেবেন। তারা ভাববে আমাদের জয় পুরো হয়েছে। এদিকে হজরত ঈসা আলাইহিসসালাম ও মুমিনরা কোহে তুরে খুব কঠিন সময় পার করবে। ক্ষুধা, অভাব, কষ্ট এমন পর্যায়ে যাবে যে একটা গরুর মাথা মানুষ স্বর্ণের থেকেও দামি মনে করবে। ঠিক তখনই হজরত ঈসা আলাইহিসসালাম হাত তুলবেন আকাশের দিকে, ইয়া আল্লাহ, আমাদের সাহায্য করুন। আর আল্লাহ দোয়া কবুল করবেন। ইয়াজুজ মাজুজের ঘাড়ে এক রহমতের কারণ সৃষ্টি হবে, যার ফলে তারা এক রাতেই নিস্তব্ধ হয়ে যাবে। এরপর হজরত ঈসা আলাইহিসসালাম ও তার সঙ্গীরা পাহাড় থেকে নামবেন। দুনিয়া তখন নিস্তব্ধ, চারদিকে বিরান ভাব। তারা আবার আল্লাহর কাছে দোয়া করবে এবং আল্লাহ এক বিশেষ বাতাস ও পাখি পাঠাবেন, যা দুনিয়াকে সম্পূর্ণ পরিষ্কার করে দেবে। তারপর বৃষ্টি হবে, যা পৃথিবীকে আবার সবুজ করে তুলবে। শুরু হবে বরকতের যুগ। এক ডালিম এত বড় হবে যে একটি দল তা থেকে খেতে পারবে। একটা গরুর দুধ পুরো এক জাতিকে চলবে। বাকিদের ক্ষেত্রেও এমন বরকত হবে। হজরত ঈসা আলাইহিসসালাম মৃত্যুবরণ করার পর মানুষের মাঝে আবার কুফুরি ছড়াবে। তখন আকাশ থেকে নেমে আসবে এক ঘন ধোঁয়া, 40 দিন থাকবে। এরপর আসবে সেই অদ্ভুত রাত, যা এত দীর্ঘ হবে যে মানুষ ভয় পেয়ে কাঁদবে। ছোট বাচ্চারা উদ্বিগ্ন হবে, মুসাফিররা হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যাবে, গবাদি পশু বাইরে যেতে চাইবে। এরপর দুনিয়ার সবচেয়ে বড় আশ্চর্য ঘটনা, সূর্য উঠবে পশ্চিম দিক থেকে। যেদিন এটা ঘটবে, তওবা বন্ধ হয়ে যাবে, ঈমান গ্রহণযোগ্য হবে না। দুনিয়া তখন অস্থির, অবাক, ভীত। এরপর মক্কার কাছে এক পাহাড় ফেটে বের হবে এক অদ্ভুত প্রাণী, দাব্বাতুল আরজ। তার হাতে থাকবে হজরত মুসা আলাইহিসসালামের লাঠি, হজরত সুলাইমান আলাইহিসসালামের আংটি। এটা মুমিনদের মুখে আলোর চিহ্ন দেবে, আর যারা ঈমানবিহীন থাকবে তাদের চিহ্ন আলাদা হবে। মানুষ বুঝে ফেলবে কার ঈমান আছে, কার নেই। কিয়ামতের 40 বছর আগে আল্লাহ একটি সুন্দর সুগন্ধি বাতাস পাঠাবেন। এটা মুমিনদের গায়ে স্পর্শ করলে তাদের মৃত্যু হবে শান্তভাবে। পৃথিবীতে আর ঈমানদার কেউ থাকবে না। পৃথিবীতে যখন কেবল অন্যায়, কুফুরি আর বিশৃঙ্খলা থাকবে, এক জুমার দিন 10 মহররম সকালবেলা আল্লাহ ইসরাফিলকে আদেশ দেবেন, সুর ফুঁকো। এক ফুঁকে দুনিয়ার সব জীবন শেষ হয়ে যাবে। তারপর শুরু হবে পুনরুত্থান। দ্বিতীয়বার সুর ফুঁকার পর সব মানুষ দাঁড়াবে হিসাবের ময়দানে, এবং সেদিন শুরু হবে চূড়ান্ত বিচার।